আজকের চলে এলাম রান্না নিয়ে। যেটা করব এঁচোড় করব। এটা এঁচোড় সেদ্ধ করে রেখেছি, ভাপিয়ে রেখেছি, মানে সেদ্ধ মানে ভাপিয়ে রেখেছি এঁচোড়টা। চিংড়ি মাছটা ভেজে নিই। এঁচোড় চিংড়ি হবে আজকে। ওরা ছেড়ে দিলাম তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে আজকে এঁচোড় দিয়ে রান্না করছি। দুর্দান্ত রান্না হয়, এঁচোড় চিংড়ি খেতে খুব ভালো লাগে। ভাজা হোক, হালকা ভাজা হবে, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। হালকা ভেজে নামাবো। এবার নামাবো, মাছটা নামিয়ে রেখেছি। এইবারে কড়াতে আরও যাবে তেল। চলে গেল তেল। এবারে দিয়ে দেব তেজপাতা ফোড়নে তেজপাতা চলে গেল। তেজপাতা দিয়েছি, এবারে জিরে আর গোটা গরম মশলা, গোটা জিরে, গরম মশলা গোটা, এলাচ, লবঙ্গ, দারচিনি আছে এর মধ্যে। এবারে দিয়ে দেবো আলু ছেড়ে দিলাম এর মধ্যে। আলুটা একটু ভাজা হোক। আলুটা ভাজা না হলে একটা কাঁচা গন্ধ বেরোবে। আলুটা অনেকে ভাপিয়েও দেয়, আমি একটু ভেজে দিই, ভাপিয়ে দিই না, একটু ভেজে দিই। খুব একটু ভাজা হবে না, হালকা একটু ভাজা হবে। এইবারে দিয়ে দেব পেঁয়াজটা এর সঙ্গে ভাজা হবে, সমান আলুটা ভাজা হয়ে আসবে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আগে ভাজলে আলুটা ভাজা হবে না, অথচ পেঁয়াজটা পুড়ে যাবে। এবার ব্যালেন্সটা ঠিক থাকার জন্য আমি পেঁয়াজটা এখনই দিই। আপনারা এইভাবে করে দেখবেন, পেঁয়াজটা ঠিক থাকবে। পেঁয়াজটা আলুটা একটু ভাজা ভাজা হোক। দেখুন বন্ধুরা, এবার আলুটা পেঁয়াজটা সমান ব্যালেন্সে ভাজা হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু কষানোর মতন হবে। টমেটোটা ছেড়ে দিলাম। টমেটো দিয়ে একটু জলও বেরোবে, পেঁয়াজ দিয়ে একটু জল বেরোবে। এইবারে দিয়ে দেব রসুন বাটা। কথাতেই আছে এঁচোড়কে গাছ পাটা বলে। আদা, পেঁয়াজ, রসুন এটাতে সব পড়ে। রসুন দিলাম, আদা বাটা দিলাম, কষানো হোক। তারপরে দেব জিরে বাটা। অনেকে ধনে গুঁড়োও দেয়, আমি দেই না, শুধু জিরে দেব। রসুন দেওয়াতে না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে। এঁচোড় চিংড়ি কার কার লাগে অবশ্যই জানাবেন। বাস সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এইবারে দেব জিরে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, যাবে লঙ্কা গুঁড়ো। যে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়ো যাবে। তবে এখন যা সিজন চলছে না, একটু হালকা ঝাল খাওয়াই ভালো, বেশি ঝাল না খাওয়াই ভালো। ওয়েদারটা খুব খারাপ যাচ্ছে, একবার ঠান্ডা একবার গরম, যার জন্য। আর লঙ্কা গুঁড়ো তো এখন কী মেশানো থাকে জানি না, পুরো লালচে হয়ে যায়। বেশি লঙ্কা গুঁড়ো দিই। চলছে কষানো, সব মশলা দিয়ে দিয়েছি, এবার কষানোটা চলছে। এইবারে দিয়ে দেবো এঁচোড়টা, ভাপিয়ে রেখেছি। ভাপিয়ে রাখা এঁচোড়টা এবার ঢেলে দেবো।
এঁচোড়টা কি সুন্দর সাদা, ভাপিয়ে রেখেছি এটা। এই দিয়ে দিলাম এঁচোড়। আহা হা, রঙটা দেখেছেন? আপনারা কিভাবে করেন অবশ্য কমেন্টে জানাবেন। আমি তো এইভাবে করি। এইবারে দেব হলুদ। এইবারে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে দিলাম, একটু নেড়ে নিই। এইবারে দিয়ে দেবো লবণ, যার যেরকম লবণ লাগবে। ভাপানোর সময় একটু লবণ দিয়েছিলাম, এই জন্য এখন লবণ দিলাম, বেশি দিইনি। এঁচোড়টা ভাপার সময় আমি লবণ দিয়ে রেখেছি অলরেডি, এই জন্য এখন বেশি দিলাম না। এইবার ছেড়ে দেব, দিয়ে দেবো মাছটা। এই যে হালকা করে ভাজা রয়েছে চিংড়ি মাছটা, এই মাছটা দিয়ে দিলাম। হচ্ছে আমাদের এঁচোড় চিংড়ি, কি সুন্দর কালারটা এসেছে। যাক, আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার দেব সামান্য মিষ্টি। এবার একটু মিষ্টি দেব, পড়ে গেল চিনি। খুব বেশি দেবো না, হালকা, রঙটাও সুন্দর হয়। আর একটু মিষ্টি না দিলে তরকারিটা স্বাদটা আসবে না, স্বাদও আসবে। আমি এখনও কিন্তু জল দিইনি বন্ধুরা, দেখুন কষানো হচ্ছে পুরো মশলা, এর থেকেই জলটা বেরিয়েছে। এঁচোড় আলু, এখন তো আলু সব নতুন আলু, সব মজিয়ে জলটা বেরিয়েছে। আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। একদিকে দেখুন গরম জল হচ্ছে, এই জলটা আমি এখন দিয়ে দেবো। গরম জলটা দিলে কি হয়, স্বাদটা ভালো হয়, নাহলে কাঁচা জলটা দিলে অতটা স্বাদ লাগবে না। গরম জলটা দিলে স্বাদটা সুন্দর হয়। দেখুন রঙটা কি সুন্দর হচ্ছে, পুরো মাংসের মতন হচ্ছে। আমার এঁচোড়ের তরকারি হয়ে এসছে, কালারটা দেখুন একদম পুরো মাটন, মানে খাসির মাংসের মতন রান্না হয়েছে। রঙটা দেখুন খুব সুন্দর এসছে, হয়ে গেছে। এইবারে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম। হয়ে গেল আমার এঁচোড় চিংড়ি রান্না। কার কেমন লাগলো জানাবেন অবশ্যই। আজকে পর্যন্ত এই পর্যন্ত রাখলাম, আবার অন্য দিন অন্য কিছু নিয়ে আসবো রেসিপি। বাই, টাটা।